নেই গো কোথা ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই তো শুধু টাকার গোলা অর্থই বড় সকলে পরে আজ ভাইব সংসারে পরিজন সবাই নিজের নিজে নিতাই গৌর হরি 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 বল। মানুষ যে আজ আর নেই গো মানো দুনিয়াটা শুধু স্বার্থে পরে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজ আর নেই গো মানো তিনি আর দুঃখ করে না দুঃখ করবো না চলেছে আমাকে এত গালাগালি কিছু দিয়েছিস মনে করে না মনে করে লাঠি দিয়ে চলেছে তাড়া করেছিস চলেছে আমার এখানে লেগেছে সেখানে খুব কষ্ট হচ্ছে ওরে জটিল তুই এমন ব্যবহার করবি সবসময় বুঝতে পারি না রে জটিল সেই ভালোবাসার কথা ভুলে গেলি বড় সকলের পরে আজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ যে আজ আর নেই গো মানো নিতাই গৌর হরি 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 বল। আরে জটিলে ভুলে গেলি জটি দিদি চলেছে দিদি আমি এদের সঙ্গে নয় আমি তোমার সঙ্গে না
সবাই নিজের নিজে। এই যে, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। আমি এদের সঙ্গে নয়, এদের সঙ্গে নয়, আমি তোমার সঙ্গেই আমি আমার বৌমাকে পাঠিয়ে দেবো। সত্যি তোর বৌমাকে আমার সঙ্গে পাঠাবি? হ্যাঁ গো। ও জটিলে, তুই যদি আমার সঙ্গে তোর বৌমাকে বাজারে পাঠাতে পারিস, আমি কথা দিচ্ছি তোর বৌমাকে যেমনটি নিয়ে যাবো তেমনটি বাড়ি পৌঁছে কিন্তু আমার শর্ত রয়েছে দিদি। কি শর্ত? জয় শ্যামামা, জয় শ্যামামা। আমরা যে যেখানে যাই না কারণ আমার বাড়িতে শ্যামামা রয়েছে, শ্যামামায় জয় ধ্বনি দিয়ে আমার বৌমাকে নিয়ে যাবেন। এই দিদি, আর আগেও নয় পিছনে নয়, মোদি খান করে আমার বৌমাকে নিয়ে যাবেন। সূর্য অস্ত যাবার আগেই আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে। এই দিদি, ও জটি, এই দিদি, ঠিক আছে। ওই 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 ওটার সঙ্গে দেখা ছিল। কেটা কেটা? ওই ওই বাচ্চাটা, বাচ্চাটা, কে বাচ্চা? ওই ওই কালো বাচ্চাটা, ওই কাটা বাচ্চাটা। নিশ্চয়ই তুই কৃষ্ণের কথা বলছিস। ওই কেসটা না ফেসটা, ওর আমি নাম ধরতে আমার ইচ্ছা হয়নি। ও আমার কি ক্ষতি করেছে দিদি জানো? কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে তোর? ও ক্ষতি করেছে, আমি আমার ওই দদি দুগ্ধ না, ওই তুলা ছিল জানো, ওই ওর ওই সঙ্গী মঙ্গীকে এনে না ওই ওই 80 টাকা দিয়ে খুঁজে আমার দদি দুগুলোকে সব নষ্ট করে দিয়ে গেছিল। আমি ওর মার কাছে গিয়েছিলাম নালিশ করতে, ওর মা কি গেল বলে অন্ধকার ঘরে রেখে দিও। আমি অন্ধকার ঘরে রেখে দিয়েছিলাম, রাত্রিবেলা দিয়ে গেলাম, আমার ঘরটা একদম আলোকিত হয়ে গেছে। বলি দিদি, ওই বাচ্চাটার মধ্যে কি আছে বলো তো দিদি? ওর মধ্যে কি আছে জানিস? কি গো দিদি? ওর মধ্যে জাদু আছে রে, জাদু আছে। আমি আমার বৌমাকে সাজগুজ করি, আমি দদি দুগ্ধ করে নিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। বলে দিদি, এই দিদি আমি তাহলে পাঠিয়ে দেই। ঠিক আছে তোর বলি বৌমা গো, জরিদাই জরিদাই জরিদাই। তা সমাগত কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যারা এই বৃন্দাবন ধামে এসেছেন বা আসবো আসবো ভাবছেন, দূরে রয়েছেন, সবার জন্য এই উৎসব কমিটি প্রসাদের ব্যবস্থা রেখেছেন। আপনারা এখনো যারা প্রসাদ পাননি, দয়া করে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে আস্তে আস্তে করে ওখানে যান, প্রসাদ পেয়ে নেন। হ্যাঁ, প্রসাদকে কেউ অবমাননা করে বাড়ি চলে যাবেন না। জয় নিতাই, জয় গৌর। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে শ্যাম, জয় রাধে। নিজের দোষে দয়া ভাসি আমি আজো কুলে, নিজের দোষে দয়া ভাসি আমি আজো কুলে। কি করে তোমায় ডাকিব, দাও প্রভু আমাকে বলে। একটি বার দেখা দাও, একটি বার দেখা দাও। কি করে তোমায় ডাকিব, দাও প্রভু আমাকে বলে। কি করে তোমায় ডাকিব, দাও প্রভু আমাকে বলে। নিজের দোষে দয়া ভাসি আমি আজো কুলে, নিজের দোষে দয়া ভাসি আমি আজো কুলে। কি করে তোমায় ডাকিব, দাও প্রভু আমার
বলে কি করে তোমায় ডাকিব দাও প্রভু আমাকে বলে একটিবার কৃপা করে দেখা দাও একটিবার কৃপা করে তোমায় ভালোবাসি হে জগতে কেউ ভালোবাসে না হে জগতে কেউ ভালোবাসে না জীবনটা গেল কেটে আমার আমার শুধু করে ও নামেতে মন মুছল না যে নামেতে যত পাপ ভরে জীবনটা গেল কেটে আমার আমার শুধু করে ও নামেতে মন মুছল না যে নামেতে যত পাপ ভরে মানব জনম আমার গেল বিফলে মানব জনম আমার গেল বিফলে কি করে তোমায় ডাকিব দাও প্রভু আমাকে বলে কি করে তোমায় ডাকিব দাও প্রভু আমাকে বলে নিতাই গৌর হরি বল হরি বল তুমি যারে করো কৃপা ভব নদী হয় তো বলে না প্রচারিতে প্রভু এসেছ ধরাতে বারে তুমি যারে করো কৃপা ভব নদী হয় তো বলে না প্রচারিতে প্রভু এসেছ ধরাতে বারে রাধা রানীর কত দুঃখ এই কপালে রাধা রানীর কত দুঃখ এই কপালে কি করে তোমায় ডাকিব দাও প্রভু আমাকে বলে কি করে তোমায় ডাকিব দাও প্রভু আমাকে বলে নিজের দোষে দয়া ভাসি আমি আজ ভুলে নিজের দোষে দয়া ভাসি আমি আজ ভুলে কি করে তোমায় ডাক
জয় নিতাই, জয় গৌর হরি, জয় জয় রাধেছি। তাই মাগো, যেখানে নাম সংকীর্তনে সেটাই হয়েছে মধুর বৃন্দাবন। তো আজ এই বৃন্দাবনে এসেছি কিছু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাবার জন্য। কিন্তু মাগো, যার কৃপে আমি হরিকথা কৃষ্ণ কথা বলতে পারলাম, সে আদিগুর পিতামাতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের ভালোবাসা, এবং আমার এই আসলে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই হয়তো হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আপনাদের নিজ বাড়ির মেয়ে মনে করি আমায় ক্ষমা করে দেবেন। তাই আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন না, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তাই মাগো, আজ আমার কি সৌভাগ্য হয়েছে দেখুন না, যেই শাস্ত্রী মামাই কোনোদিন আটকুড়ে রেছি ছাড়া কথা বলে না, সর্বসদাই বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী। আজ সেই শাস্ত্রী মামাই কেমন ভাবে ডাক দিচ্ছে জানেন? বলছে, বৌমা বৌমা, একবার বাড়ি থেকে বেরিয়ে এসে দেখো, তোমার এই বৃন্দাবন থেকে তোমার বড়াই মাস এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাগো, যতই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলুক না কেন, এতে আমার দুঃখ নেই। কেন জানো? আমার গোবিন্দকে ভালোবেসে যদি রাধা নামে কলঙ্কিনী হতে পারি, তাহলে আমার থেকে জগতে সুখী কেউ হবে না মা, কেউ হবে না। তাই ওগো ভগবান, এই অভাগিনীকে বারে বারে কেন দুঃখ দাও দয়াময়? বারে বারে কেন কষ্ট দাও? আজ তোমায় ভালোবেসে হয়েছে আমি রাধা নামে কলঙ্কিনী, আজ তোমায় ভালোবেসে হয়েছে আমি ভিখারি। ওগো দয়াময়, দুঃখ দিও না দয়াময়। তাই বারে বারে তোমায় কি বলি দয়াময়, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, বারে বারে দুঃখ দিও না তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলের প্রাণ। ওগো দয়াময়, তুমি যে সকলের প্রাণ। তুমি যে কামনা, তুমি যে ওগো ভাবনা, কৃপা, তুমি যে দেখা দাও। সকলের ওগো দয়াময়, তুমি যে সকলের প্রাণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। ওগো দয়াময়, তুমি যে সকলের কারণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে
স্বপ্নের কারণ অগদয়াম তুমি যে স্বপ্নের কারণ তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অগদয়াম তবে কেন তাই এভাবে বাড়ির ভেতরে না কান্নাকাটি করে সত্যি আমার কাছে গেল বাড়ির বাইরে গিয়ে দেখতে হয়। তাই একটা জিনিস জানবেন মা, ভগবান কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের চোখের জল, এক হলো ভক্তের অহংকার। তাই গোবিন্দ কিন্তু আমায় দেখা দিয়েছে কেমন ভাবে না, ওই পূর্ণমাসীকে ওই গিয়ে পাঠিয়ে শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছে। তাই না না এবার বাড়ির ভেতরে না থেকে বাড়ির বাইরে গিয়ে দেখি সত্যি আমার কাছে মাসি হলো কিনা। একমাত্র রয়েছে আমার লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া, সত্যি কি আমার কাছে এসেছে? না না একবার দেখা দাও। রাধে বলে রাধে বলে কে ডাকো? বলিও গো রাধে। আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন রাই? দর্শন দাও রাই, দেখা দাও রাই, দেখা দাও রাই। আজ কি দেখলাম মাসি? কি দেখেছো রাই? তুমি তো আমার লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া। ও গো রাধে, কিন্তু মাসি গো বলো না গো রাই। আজ বেশ পরিধান করেছো কেন মাসি জানি না, ও গো রাধে, তবে তুমি ভালো রয়েছো তো মাসি। এই অহগিনীর প্রণাম নমাসি। এ কি করছো রাই? তোমার যে প্রণাম নেওয়ার যোগ্যতা চেয়ে পারে নেই। উঠো গো রাই, তুমি আমায় জিজ্ঞেস করছিলে না আমি কেমন আছি, কি করে ভালো থাকবো বলো? সেই প্রাণবন্ধুর আদেশ পেয়ে এক বুক আশা বুকে নিয়ে ছুটে এসেছি তোমার কাছে। কেন জানো? কেন মাসি তোমার কেন? হাসি মুখে চাঁদ বদন করে দেখবো বলে। তাই বুঝি? কিন্তু এসে কি দেখলাম গো রাই? কি দেখলে? এসে দেখলাম তুমি অমন করে ঘরের কোণে বসে বসে নয়নের জলে বুক ভাসে কাঁদছো রাই। মাসি গো রাধে গো, আজ যে নয়নের জল দেখছো না মাসি, দেখছি দেখছি। এ আমার কান্নার জল নয় এ মাসি। তোমার কান্নার জল নয়? না মাসি। তাহলে বলো না গো রাই, এ তোমার কিসের জল? ওগো মাসি, ওই যে আমায় প্রত্যহ দিন যে রন্ধন করতে হয় না, আজ সেই রন্ধন করতে গিয়েছিলাম মাসি। আর রন্ধন করতে গিয়ে মাসি আমি ভিজে কাষ্ঠ জ্বালন দিয়েছিলাম। আর তারই ধোতে আমার এই নয়নের জল সর্বসদাই ঝরে ঝরে। বলো না রা, বলো না, বলো না অমর করে তুমি বলো না রাই। আমি জানি রন্ধন করতে গিয়ে তোমার নয়নের জল আসেনি। পরিমা গো, প্রাণবতী যমুনার কিনারে কদম রেখে তোলে তোমার নাট্য ধরেছে করে বংশী ধ্বনি। তাই নাকি? আর সেই বংশী ধ্বনি শুনে তুমি এমন করে ঘরের কোণে বসে বসে নয়নের জলে বুক ভাসে কাঁদছো রাই। মাসি গো, কেন রাধে? জেনে বুঝি কেন আমায় দিয়েছো আমায় এমন সংসারে বুড়ি? ওগো রাধে, বলতে পারো আমার কপালে এমন কি বিধাতা লিখেছিল বুড়িমা, যার জীবনটা শুধু দুঃখ দিয়েই গড়া। শুনবে বলো না বুড়িমা। শুনবে রাই। তাই আজকে এক বুক আশা বুকে নিয়ে এসেছিলাম তোমার কাছে, তোমার হাসি মুখে চাঁদ বদন করে দেখবো বলে। সে তো আমার ভাগ্যে আর জুটলো না। হলো না? তাই তোমার কাছে এসে তোমার পাশে দাঁড়িয়ে তোমায় কি বলতে ইচ্ছে করে জানো না? ইচ্ছে করে বুড়িমা। তোমারই কপালে বুড়িমা গো, লিখেছে নিয়তি, কি বলছো বুড়িমা? দুঃখ ব্যথা যন্ত্রণা। বুড়িমা গো, তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে
লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা ও তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে গেলে সারাটি জীবন বিনিময়ে পেলে শুধু দুঃখ জীবন। ভালোবেসে গেলে সারাটি জীবন বিনিময়ে পেলে শুধু দুঃখ জীবন। ভালোবেসে তুমি পেলে কত অপমান, ভালোবেসে তুমি পেলে কত লাঞ্ছনা, তবু কেন ভালোবেসে যাও গো? ওগো রাধা, বুড়িমা গো তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা ও দুঃখ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও দুঃখ ব্যথা যন্ত্রণা। বুড়িমা গো ওগো রাধে, সবই তো বুঝেছি বুড়িমা, রাধে গো, কিন্তু বুড়িমা কেন এলে বললে না তো বুড়িমা? কেন এসেছি জানো? বলো। আজকে প্রাণবধূ মনে মনে বাসনা করেছি তোমায় না করবো সে নৌকা বিলাস। তাই তাই তো যমুনার কিনারে নবীন কান্ডারি বেশি তরণে আমি বসে আছি তোমার পথ পানিছে। বেশ। তাই তো আমি তোমায় নিয়ে যাব ওই প্রাণবধূর কাছে। কিন্তু বুড়িমা গো বলো ডাকরাই, আজ যে আশা করে তুমি আমার কাছে এলে না বুড়িমা, এসেছি সে আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না বুড়িমা। হবে না? না বুড়িমা। ওগো রাধে, যে আমি অনেক আশা নিয়ে এসেছি ওই যমুনার কিনারে তোমাদের মিলন করিয়ে সেই যুগল রূপটা আমি দর্শন করব, কিন্তু সেই বাসনা সেই ইচ্ছে আমার পূর্ণ হবে না কেন? বুড়িমা গো ওগো রাধে, তুমি কি জানো না কি? আমার বাড়িতে রয়েছে বাদি শাশুড়ি ননদি, তাদের মতামত ছাড়া আমি কেমন করে যাই বলো? ওগো রাধে, আমি তো জানি এই দরজাল শাশুড়ি ননদিনে তোমার ঘর সংসার করতে হয়। হ্যাঁ গো। তাই তো তোমার কাছে আসার পূর্বে তোমার শাশুড়ি জটিলার কাছে আমি গিয়েছিলাম। গিয়েছিলে? গিয়েছিলাম কি বললো? ছলনায় যে মনে ফেলেছি জটিলার, ছলনা করে বলেছি মধুরার বাজারে দধি দুগ্ধ দাম দ্বিগুণ বেড়ে গেছে। তাই শুনে কি বললো জানো? কি বললো? আমার বৌমা রাধারানীকে নিয়ে যাও ওই বাজারে। তাই এসে বুড়িমা বিলম্ব আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জটিলা বড্ড চাল্লাক, এমনি এমনি অনুমতি দেয়নি। তাহলে তিনটে শর্ত দ্বারা অনুমতি দিয়েছে। কেমন? প্রথম শর্ত হলো সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতে হবে। আচ্ছা বেশ। দ্বিতীয় শর্ত হলো সবার মাঝখানে করে বাজারের পথে যেতে হবে। তাই আর সব থেকে বড় কথা কি জানো? কি গো? ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে বাজারে যেতে হবে। এই দেখো এটা নিয়ে বাড়িতে সর্বসদাই কারো গন্ডগোল। গন্ডগোলে কি আছে আমাকে বলো দেখি। বুড়িমা তুমি ভালো করে জানো আমি আমার শ্যামের ভক্ত, হ্যাঁ। বাড়িতে থাকতে হয় থাকি, তাহলে তাল মিলে চলতে হয় চলি। কিন্তু বুড়িমা আমি শ্যামা মায়ের নাম গাইবো কেমন করে বুড়িমা বলো? কেমন করে গাই? বলো গোবিন্দ কৃপা করলে সব অসম্ভব সম্ভব হয়। কেমন করে? তুমি দেবে শ্যামের জয়ধ্বনি, আর প্রাণবধূর কৃপায় সেটা হবে শ্যামা মায়ের জয়ধ্বনি। তাই নাকি? জটিলে বসে বসে শুনবে আমার বৌমা দিচ্ছে শ্যামা মায়ের জয়ধ্বনি। হ্যাঁ মা আমার বুড়িমার বুদ্ধি রয়েছে না, হ্যাঁ। মানে বুড়িমা বলতে চাইছে যেই শ্যাম সেই শ্যাম আর যেই কৃষ্ণ সেই কালী, আগো। উল্টো পাল্টা করে দিয়ে দিলে শাশুড়ি মা বুঝে যাবে। বুঝে যাবে বুঝে যাবে, আমি তো আছি। বুঝে যাবে? হ্যাঁ, কোনো আমার শ্যামা বলছে না বুঝবে না। বুঝবে না? না গোবিন্দ কৃপা করলে সব অসম্ভব সম্ভব হয়। তাই আগো। তো আমার সঙ্গে কি সবাই একটু শ্যামা মায়ের জয়ধ্বনি দেবেন? যদি সবাই প্রসাদ পেয়ে নেয় তাহলে জয়ধ্বনি দেবে, নেবে দিবেন। না প্রসাদ পেয়েছেন মা? প্রসাদ পাওয়া হয়ে পেয়েছেন তো? গেছে? তাহলে ভালো, তাহলে মনের জোর বেড়েছে। হ্যাঁ তাহলে সবাই মিলে একটু জোর করে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। জয় জয় শ্যামা মাই কি হয়েছে বুড়িমা? আরেকটু হওয়ার কথা ছিল। আরেকটু হবে, হ্যাঁ আরেকটু হবে। তো মা আমার জন্য বলছেন, আমার গোবিন্দের জন্য বলছি। হ্যাঁ। আরেকবার সবাই মিলে বলুন জয় জয় শ্যাম সুন্দর কি, জয় মা প্রভু কি, জয় গোবর্ধন ধারী কি, জয় গণেশ মাতা কি। গণেশ মাতা হয়? তাহলে তাল দিয়ে দিলেন আমার সঙ্গে তো। হ্যাঁ আমি দেখলাম আপনারা মন দিয়ে শুনছেন কিনা। সবাই জয়, গণেশ মাতা নয় গণেশ বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তা যারা যারা প্রসাদ পাচ্ছেন
হুড়োহুড়ি করবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছে কমিটির দাদা ভাইরা। আপনারা আস্তে আস্তে করে ধৈর্য সহকারে প্রসাদের জায়গায় যান, তাড়াহুড়ো ঠেলাঠেলি করবেন না, কি তাতে দাদা ভাইদের যারা পরিবেশন করছে তাদের একটু সুবিধা হয়, ভালো হয়। ও বুড়িমা, বলো। তো আমায় তো নিয়ে যাবে, হ্যাঁ, নিয়ে যাবো। কিন্তু আমার যে মনের বাসনা রয়েছে না বুড়িমা। এই ভর দুপুর বেলার মনের বাসনা একটা হতে পারে, ওই বুটি পার্লার গিয়ে ফেরা লাবড়া লাবড়ি ঘষা ঘষি ভুরু পেলাক পেলাক না কি বলে এইসব কিন্তু বুড়িমা উনি এখন প্রসাদ পেতে চলে এসেছে, কে? এখন দোকান বন্ধ হয়ে গিয়েছে। বুটি পার্লারে যে থাকে ওটা তাহলে কি কি? বুটি পার্লার হবে? হ্যাঁ, কি হবে গো? দেখেছো আমার এই বয়সে এই মা জানে বিউটি পার্লার, আর তুমি বলছো বুটি পার্লার। তোমার বৌমা যায় তো মাঝে মাঝে। ও বুড়িমা, হ্যাঁ। তো আমি ও কথা বলছি না বুড়িমা। তাহলে মনের বাসনাটা না জানলে আমি বলবো কেমন করে বলো দেখি? বুড়িমা গো, বলো। আমার সখীদের সঙ্গে অনেকদিন দেখা হয় না হয় বুড়িমা, নাই। ওই সখীদের কথা বলছি বুড়িমা। হ্যাঁ গো, তাহলে অষ্টসখী নিয়ে যাবে মথুরার বাজারে, বিলম্ব না করে সখীদের একবার ডেকে নাও, একসঙ্গে সবাই মিলে যাবো সেই বাজারের পথে। বুড়িমা বলছো? হ্যাঁ গো, হ্যাঁ। তা সখীদের ডেকে ডেকে কি বলবো জানো কি বুড়িমা? বলবে গো? বলি কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, জাল্লার গিলিটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। আয় রে আমার কাছে আয়, চলে আয়, নদী দুগ্ধ ঘিত ঘোল আছে পশুরায়, যাবো মোরা মথুরাতে বেলা বয়ে যায়, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। তো মায়েদের বলছি যারা যারা একটু পসরটা তুলবেন দয়া করে প্রভুর কাছে চলুন, যারা যারা পসরটা তুলে দিতে চান 3 জন 5 জন 7 জন একবার প্রভুর কাছে চলুন। তো সবাই মিলে বদন ভরে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলিও সখী ও রাইধুনি, তুমি অমন করে বারে বারে ডাক দিচ্ছ সই। হ্যাঁ সই, একটু অপেক্ষা করো, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করব। তাই এসো সখী, তাই এসো। বৃন্দাবন বিলাসিনী যমুনার তীরে, হরি বল হরি বল। জল ভরিতে যাই গো রাধে বাঁশির সুরে, পাগলিনী হইয়া রাধে হারাই কুলমান, কলঙ্কিনী হইল রাধা। আচ্ছা, এক ভক্ত মা মমতা, মমতা জানা পশাটা তুলে দিবেন, মায়ের মন্দিরে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। বাঁশিতে ডাকে রাধা রাধা নাম, শ্যামের বাঁশিতে ডাকে রাধা রাধা নাম, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম। রাধে গো রাধে গো, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম।
কানাই। ব্রজগোপী হইল মাখন দেখতে মাখনি রায়, উন্মাদিনী হয়ে খোঁজে কৃষ্ণ কানাই। বসন ভূষণ লাজ লজ্জা ভুলে অপমান, বসন ভূষণ লাজ লজ্জা ভুলে অপমান। কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম। রাধে গো রাধে গো, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম। বৃন্দাবন বিলাসিনী যমুনার তীরে, জল ভরিতে যাই গো রাধে বাঁশির সুরে। বৃন্দাবন বিলাসিনী যমুনার তীরে, জল ভরিতে যাই গো রাধে বাঁশির সুরে। পাগলিনী হইয়া রাধে হারাই কুলমান, পাগলিনী হইয়া রাধে হারাই কুলমান। কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম। রাধে গো রাধে গো, কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম, 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 কলঙ্কিনী হইল রাধা পেয়েছে বদনাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তা বিশাখা তো এলো, ললিতা কোথায় গেল? বলি ও ললিতে, বলি অসময় কে ডাকো গো? অত দূরে থাকলে বোঝা যাবে না কে ডাকাডাকি করছে। তাহলে বুঝতে গেলে জানতে গেলে কাছে আসতে হবে। তা বিলম্ব না করে তাড়াতাড়ি করে কাছে চলে এসে সব বুঝতে পেরে যায়। বেশ বেশ, আসছি আসছি, কিছুক্ষণ অপেক্ষা করো। ও আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব।
হবে তার চরণে রাখবো জীবন বাধা রাধা ছাড়া কৃষ্ণ একা তাই তো মনে হলো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই তো মনে হলো জানি রাধা রানী পেয়ে কি পা রাধা রানী পেয়ে কি পা শ্যামে কি পা পাবো আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব হরি বল পাগল হব আমি রাধা নামে পাগল হব সুগুণদাই গৌর প্রেমানন্দে বলো সখী বলো এই অসময়ে তো ডাকাডাকি করছিলে কেন ওই মথুরা বাজারে যাব বলে তাই সখী ডাকাডাকি করেছি বলে সখী সে তো খুব ভালো কথা কিন্তু একটা কি সমস্যা হয়ে গেছে কি সমস্যা হলো কেন বলো তো আমি তো কুলবধূ তাই বাজারের পথঘাট কিছুই জানি না চিনি না তাহলে কেমন ভাবে যাব ও সখী বলো বলো তো আমাদের সঙ্গে করে নিয়ে যাবে একজন এসেছে সখী কে গো কে এসেছে জানো কে তাহলে বলছি শোনো কে এসেছে বলো বলো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো কে এসেছে আজ নতুন করে বড়াই মাসে খবর এনেছে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে বিদায় গৌর হরি বল হরি বল পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে ও পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে শোনো শোনো ও গো সখী বলি যে তোমার না কি বলছো সখীকে হ্যাঁ মায়েরা বসে থাকলে হবে না একটু তালে তালে হবে না একটু তো তালে তালে হাতের তালি দিতে হ্যাঁ হবে তবে তো ভালো লাগবে আচ্ছা মায়ের একটু উলুধ্বনি দিতে পারেন হয় কেমন দেখি পারেন তাহলে দেখি দেখি একটু কেমন সবাই হয়। মিলে এই দেখো বুড়িমা সামনে মায় দিয়ে দেখেছো একবার হ্যাঁ আমি দেখেছি কি দেখেছো সেই পাশে মরে হয় মাথার দিকে দেখো হাউ হা হা করে হাসিটা দেখো সে লাদ বৌমা জিভ বার করছিল উলুদ ধরে দিবে বলে সে বলে হবে কি হবে না মোর দরকার নাই মোর জিভ ভিতরিলে হ্যাঁ, হাসলে হবে তা না পারবে উলুধ্বনি দিয়ে একটু দুটি বাহু তুলুন তো দেখি সবাই মিলে না যার আছে তুলা যার নাই তুলার দরকার না নেই সবারই রয়েছে আছে আর আর যদি নেমে যাচ্ছে কেন যদি না থাকবে তাহলে প্রসাদ পেলে সবাই। তাই না তুলুন সবাই নামিয়ে দিচ্ছেন কেন হ্যাঁ এই তো খুব সুন্দর হ্যাঁ লেগেছে সবাই তুলুন নামিয়ে দেবেন না হ্যাঁ। 100 দিনের কাজে তো 3 ঘন্টা টাইম হাত তুলে থাকতে হ্যাঁ, হতো তখন পয়সা পাওয়া যায় এখন পয়সা পাওয়া যাবে তো না। আমার জন্য বলছি না এই গোবিন্দের জন্য বলছি বলুন সবাই হাত তুলুন তুলুন আর হাতে করতলে দিয়ে বলুন